এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সবার প্রিয়, সবার দিদি, আপনাদের আমাদের সকলের, বলুন মমতা ব্যানার্জি। এরা আমার থেকে কত সিনিয়র, আমার অত্যন্ত শ্রদ্ধেয়। কি হলো, দেখতে পাচ্ছি তো, সব দেখতে পাচ্ছি। কুলোয় করে খুব ভালো করে তৈরি করে এনেছেন, এটা ভালো আইডিয়া। পারলে বরানগরে যেদিন মিছিল করব এগুলো নিয়ে যাবেন ওই মিছিলে। কালকেই আছে, কালকে 3:30টায় আছে। উপস্থিত আমাদের পরম পূজনীয় এবং এখনও আমার সাথে সারাক্ষণ আমার সরকারকে সাহায্য করে আর্থিকভাবে, আপনাদের আগেকার এমএলএ কিন্তু এবার হতে চাইলেন না শরীরের জন্য, কিন্তু আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলের সামনে অমিতদাকে আমি বারবার দাঁড়াতে বলেছিলাম। কাজল মারা গেল বেচারা, রেজাল্ট বেরোবার আগেই তার মৃত্যু হলো। আমার এত খারাপ লেগেছিল, মৃত্যুর আগেও ওর সাথে আমার মিটিংয়ে দেখা হয়েছিল, এবং মিটিংয়ে দেখা হয়েছিল। তারপরে সেই মিটিংয়ের পর হঠাৎ ইলেকশনের পরে অসুস্থ হয়ে যায় এবং বেচারা মারা যায়। এটা আমার একটা খুব মর্মান্তিক ঘটনা আমার জীবনে। আমি তার স্ত্রী নন্দিতা এখানে আছে, পরিবারের সকলে আছে, সহমর্মিতা জানানো ছাড়া আর তো কোনো উপায় নেই। তার অসমুক্ত কাজটাকে সম্পূর্ণ করতে হবে। আমাদের প্রার্থী সৌগতদা চলে যাবে নেক্সট মিটিংয়ে। আমার নতুন করে আলাপ করার কিছু নেই, আর সৌগতদাকে হাত তুললে সেটাও ভালো দেখাবে না। সৌগতদা হচ্ছেন আমাদের সকলের সিনিয়র, এবং আমাদের রাজনীতিতে আমরা যখন জয়েন করেছি, আমরা ছাত্র রাজনীতিতে, সৌগতদারা তখন সিনিয়রদের পলিটিক্সটা করতেন। তখন তিনি প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন, এবং সৌগতদার সাথে আমার রোজ দেখা হতো অরুণদার বাড়িতে। কাজেই সৌগতদাকে অনেক ছোট্টবেলা থেকে আমরা চিনি, খুবই সিনিয়র। সৌগতদাকে আপনারা জোড়া ফুল চিহ্নে প্লিজ দয়া করে ভোট দেবেন। এবং সৌগতদাকে মানে বিশ্বাস করবেন না, এই মানুষটা হচ্ছেন আজীবন সবুজ। এত কাজ করার ইন্টারেস্ট এবং এত কাজ করতে পারে, একটা বিয়ে বাড়িতেও যাবে, ছাড়বে না, একটা পৈতে বাড়িও ছাড়বে না, একটা পুজো বাড়িও ছাড়বে না। মানুষের কাজে আমি অজিত পাজার পরে দেখেছি সৌগতদাকে, যিনি ডোর টু ডোর ক্যাম্পেইন করার মতো এলাকায় কাজ করেন। আমি ভেবেছিলাম এবারে সৌগতদা দাঁড়াবে কি না। তো আমি যখন জিজ্ঞেস করলাম, সৌগতদা বললেন হ্যাঁ হ্যাঁ দাঁড়াবো। আমি ভাবলাম বা ভালোই হলো, সৌগতদা দাঁড়ালে আমার তো চিন্তার কোনো কারণ নেই। পার্লামেন্টে বলবার 1 নম্বর লোক হচ্ছে সৌগত রায়, যাকে বিজেপি কোনো দিন হারাতে পারে না। মাইকেটা বাড়াও। আমি সৌগতদাকে বলবো আপনি নেক্সট মিটিংয়ে যান, আমি আসছি। আমি যখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম, বাপরে বাপ আমাদের ওখানে কী বৃষ্টি হয়েছে, 1 হাঁটু জল জমে গেছে। বাড়ির থেকে বেরোচ্ছি, বড় জোরে জোরে বাজ পড়ছে, সে একদম মাথায় ছাতা টাতা দিয়ে কোনো রকম বেরোলাম। এখানে এসে দেখছি আবার খটখটে, কোথাও বৃষ্টি কোথাও খটখটে। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা প্রোগ্রামগুলো ঠিকমতো করতে পারছি না। তা সত্ত্বেও দেখুন, কলকাতার কাছাকাছি যেগুলো আছে সেগুলো করে দেওয়া যায়, কিন্তু যেগুলো কলকাতার কাছাকাছি নয়, অনেক দূরে দূরে জেলায়, সেগুলো করতে খুব অসুবিধে হয়। যেমন আমার খুব চিন্তা আছে, 24 তারিখে আমার সাগরদ্বীপে মিটিং আছে, সাগরে, গঙ্গাসাগরে, ওদিকে রায়দিঘিতে মিটিং আছে, ওদিকে বাসন্তীতে মিটিং আছে। আমার মাথায় একটু চিন্তা হচ্ছে, কিন্তু যাই হোক দেখা যাবে, এখন ওটা নিয়ে ভাবছি না। আগে দূরের মিটিংগুলো হয়ে গেছে, আর 2 দিন আমার দূরের মিটিং বাকি আছে, যেখানে আমার হেলিকপ্টার প্রয়োজন। বাদ বাকি আমার হেলিকপ্টারের প্রয়োজনও নেই, আমি গাড়িতে করে দিতে পারবো।
আপনাদের আশীর্বাদে, আপনারা জানেন আমি কবে বাড়ি থেকে বেরিয়েছি, 31শে মার্চ, আর আজও চলছে। কোনোদিন জীবনে 2 মাস, 2.5 মাস, 3 মাস ধরে নির্বাচন হয়নি। এই প্রথম বিজেপি দলের কথায় নির্বাচন হচ্ছে 2.5 মাস, 3 মাস ধরে। তার কারণ ওদের নেতারা যাতে জায়গায় জায়গায় আরাম করে 2 দিন ঘুমিয়ে 3 দিন পরে একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারে। আর আমাদের তো তা নয়, আমাদের তো প্রতিদিনই প্রোগ্রাম, প্রতিদিনই মিছিল, প্রতিদিনই মিটিং এবং প্রতিদিন প্রোগ্রাম। তার মধ্যে ঝড় জল, একদিকে গরম, অন্যদিকে ঝড় জল। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমি আবার বলি, ইলেকশন কমিশনের ভাবা উচিত ইলেকশন দেবার আগে। গরমে লোকে কত কষ্ট পাচ্ছিল বলুন তো। আমরা ছুটি দিয়ে দিলাম 22 তারিখে বাচ্চাদের, 22শে এপ্রিল ছুটি দেওয়ার কথা 8ই মে। এত গরম যে বাচ্চারা গরমে তরপাচ্ছিল একদম পুরো। তো তাদের ছুটি না দিলে বাচ্চাগুলো তো শরীর খারাপ হয়ে যাবে, সেই জন্য আমরা আগে দিতে বাধ্য হলাম। এরকম অনেক কাজ আছে যেগুলো করতে হয়। আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম প্রায় 1 হাঁটু জল জমে গেছে, এমনকি সেকেন্ড হুগলি ব্রিজের কাছে। মানে কতটা মাত্রায় 1 ঘন্টা বৃষ্টিতে এতটা জল জমতে পারে। প্রকৃতি এমনিতেই একটু আমাদের কারো হাতে থাকে না। আর বাংলায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় কেন জানেন? সবচেয়ে বেশি সাইক্লোন হয় বাংলা আর বাংলাদেশে। তার কারণ বাংলাকে বলা হয় নদী মাতৃকা দেশ। আমাদের এখানে নদী অনেক, নদী, অরণ্য, বন, পাহাড়, সাগর সবই আছে। তার মধ্যে নদীর সংখ্যা এত বেশি যে কল্পনা করা যায় না। আমি খর্দা নিয়ে নতুন করে কিছু বলতে চাই না। আমার সাথে এমএলএ শোভনদেব আছে। যখন কাজল মারা গেল সেই সময়টা আমি ভাবলাম কি হবে, হাতের সামনে কাউকে পাচ্ছিলাম না, আর আমাকে নিজেকেও ভবানীপুরে দাঁড়াতে হবে। সেই জন্য আমি, শোভনদা এমএলএ ছিল ভবানীপুরের, শোভনদাকে অনুরোধ করে আমি খর্দায় পাঠিয়েছিলাম। কিন্তু আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা শোভনদাকে জিতিয়ে দিয়ে আমার ভবানীপুরের সম্মানটা আপনারা রক্ষা করেছেন। কারণ শোভনদাও খুব পুরনো রাজনীতিবিদ। সৌগতদাকে বললাম, সৌগতদার পরের জেনারেশনই হচ্ছে শোভনদা। আপনি আগে কি করে হয়? সৌগতদা আপনার পরে? বলে আমার 3 বছর ছোট। আচ্ছা, সৌগতদা দেখে তো মনে হয় না। সুব্রতদা, শোভনদা, সৌগতদা, সুদীপদা, এদের আমরা এখনও আমরা মনে করি যে সবচেয়ে পুরনো আমরা দেখেছি। এবং আমাদের সময় এরা একদম টকবক করে তাজা ঘোড়ার মতো তাজা রাজনীতি করত। এবং এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে যায়নি, কল্পনা করতে পারবেন না। ইভেন সিদ্ধার্থ শঙ্কর রায় যখন চিফ মিনিস্টার ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আপ্তসহায়ক ছিলেন শোভনদার স্ত্রী সুপ্রিয়াদি। তিনি নিজে যোধপুর অ্যান্ড্রু স্কুলে পড়াতেন। বৌদি খুব ভালো ছিলেন। আমার সাথে সুজিত বোস, পার্থ ভৌমিক, পার্থটা তো জিতে যাবে, আমার আরেকটা কোলখালি হবে, চলে যাবে দিল্লি। নীলু সরকার, প্রবীর রাজবংশী, শুকুর আলী পুরোহিত, সুকণ্ঠ বণিক, সায়ন, বাণীব্রত চক্রবর্তী সহ অনেকেই এখানে আছে, রফকার রহমান, তাপস দাস সহ অনেকেই আছে। সবার নাম বলতে গেলে আমার সব সময়টাই কেটে যাবে। আপনাদের সবার নাম বলেই বলছি। মিউনিসিপ্যালিটির সব কাউন্সিলর, গ্রাম সভা থেকে আগত গ্রামের সকলে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ফন্টাল অর্গানাইজেশন, ব্লক, জেলা, প্রদেশ নেতৃবৃন্দ সকলে এবং আমার সহসাথী সাধারণ মানুষ, আমি ডিটেলস আলোচনা করছি না, কারণ আপনারা সবাই জানেন বাংলায় যা উন্নয়ন হয়েছে সে উন্নয়ন কোথাও হয়নি। এবার আপনি এখান থেকে শুধু দক্ষিণেশ্বর পর্যন্ত গেলে আপনি বুঝতে পারবেন
দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা দেখলে বাংলাটা বদলে গেছে। ওই যে মেট্রো রেল দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে বিমানবন্দর, তারাতলা থেকে মাঝেরহাট, মাঝেরহাট থেকে জোকা, জোকা থেকে একেবারে টালিগঞ্জ থেকে গড়িয়া, গড়িয়া থেকে দমদম এয়ারপোর্ট, টোটালটাই আমার করা। আমি ব্যারাকপুর নিয়েও একটা প্ল্যান করছিলাম। যাই হোক, পরে যদি কোনোদিন আমাদের পার্টি আবার আসে ক্ষমতায়, চেষ্টা করে দেখব। আমি আপনাদের আবার বলি, এখানে জলের কাজ, খেলাধুলার কাজ, খর্দায় ফুটবল একাডেমি থেকে শুরু করে, পানীয় জলের কাজ থেকে শুরু করে, সামনে সাগর দত্ত হসপিটাল থেকে শুরু করে সব কাজই হয়েছে। কাজের কথাগুলো ছোটরা বলবে। আমি আপনাদের কাছে বলতে চাই, এই ভোটটা কেন? এটা পার্লামেন্টের ভোট, এটা বিধানসভার ভোট নয়, এটা লোকসভার ভোট। দিল্লিকে চালাবে, কিন্তু দিল্লিকে চালাবে তার আগে বিজেপির সাহসটা কত বড়। বলছে এখানে হারিয়ে তৃণমূলকে আমরা বাংলাটাও দখল নেব। আমি বলেছি কোনো দিন পারবি না বাংলা দখল নিতে, আর দিল্লিটা এবার আমরা দখল নেব। আজকেও আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে, যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি, অনেক ব্যাপারে বিখ্যাত, কাজ নেই কর্ম নেই। কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না, মাইনরিটিসরা তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনো হতে পারে? তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয়। তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে? সংখ্যালঘুরা কখনো তফসিলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না। এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। সাহস কত বড়! কোর্টে কখনো ভাগাভাগি হয় না, দেশে কখনো ভাগাভাগি হয় না। এটা কলঙ্কিত অধ্যায়। কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম, মুসলমানকে রাখলাম। কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম, হিন্দুকে রাখলাম। আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে? আমি তপশিলীদেরও আমি করিনি এটা। এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম। 12 সাল থেকে চলছে। কোর্টে আগেও কেস হয়েছিল, কেস খালি হয়ে গেছিল। স্পর্ধা তো কম নয়। একটা সরকার কি পলিসি নেবে, সেই পলিসি নিয়ে যাও না। বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না, হিম্মত আছে? কিছু দলাল হঠাৎ করে 26,000 চাকরি খেয়ে নাও, ওবিসিতে রিজার্ভেশন বন্ধ করে দাও, হবে না। তাও ভাগ করে করে দিয়েছে, মুসলিমদেরটা একেবারে ভাগ। কেন? মুসলিমরা আমার দেশের নাগরিক নয়? মনে রাখবেন, আমি হিন্দুও করি, আমি হিন্দু ঘরের মেয়ে, আমি মুসলিমও করি, আমি তপশিলীও করি, আমি আদিবাসীও করি, আমি পার্সিকও করি, আমি বৌদ্ধও করি, আমি জৈনও করি, আমি সবটাই করি। এবং আবার বলে রাখি, এটা ক্যাবিনেট করে পাশ হয়েছে, অ্যাসেম্বলিতে পাশ হয়েছে, কোর্টের রায়ও আছে। যারা ইলেকশনের আগে এই সব নিয়ে খেলা করছেন, সন্দেশখালি নিয়ে করলেন চক্রান্ত 1, ফাঁস হয়ে গেল। দাঙ্গা নিয়ে করবার চেষ্টা করলেন, চক্রান্ত 2, এখনো মাথায় ঘুরছে হিন্দু মুসলমানে ভাগ করবার। 3,
প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে? আমি তো বলবো উনি বলতে পারেন না। তার কারণ এটা সাংবিধানিক অধিকার। তপশিলীরা তপশিলীদের অধিকার সাংবিধানিক হিসাবে পায়, আদিবাসীরা আদিবাসীদের অধিকার সাংবিধানিক অধিকারে পায়, ওবিসিরা সংবিধান অনুযায়ী সংবিধানে কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে। সুতরাং তোমরা কে? শুধু একটা ভোট রাজনীতির জন্য, একদিনের জন্য 5 বছরে থাকবে বলে, 5 বছর চুরি করবে বলে, 5 বছর করে খাবে বলে, একটা কাঁচা রাজনীতির জন্য দেখলেন আপনারা সংবাদপত্রে কি ধরনের বিজ্ঞাপন দেওয়া হলো। কোর্টের রায় বলে দিয়েছে এর থেকে নিম্নমানের আর কিছু হতে পারে না, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এই ধরনের বিজ্ঞাপন করা যাবে না। আর যারা করেছে আমি তাদের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে ডিফামেশন করব। তার কারণ একটা এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে আমি 1 পয়সাও কারো খেয়েছি। প্রমাণ না করতে পারলে তাকে আমাকে 1000 কোটি টাকা দিতে হবে, আমি জনগণকে দিয়ে দেবো। রায় আমি পেয়ে গেছি, এবার খেলাটা আমার হবে। আরে ও তো আমি আসবো লাস্টে, টাইম বেশি নেই। কি বলছে বাবুরা? ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস পৌঁছে দিচ্ছি, বিজেপিকে ভোট দিন, এটা নাকি বিজেপির গ্যারেন্টি। আমি বলি নো গ্যারেন্টি, 420। বলছে সৌরশক্তির মাধ্যমে ঘরে ঘরে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। আপনারা এটা বিশ্বাস করেন? সবার ঘরে ঘরে পৌঁছতে এটা সম্ভব? একটা বাড়িতে, তার বাড়িতে সে একটা তৈরি করতে পারে, একটা সোলার কিছু একটা তৈরি করলো, তাও বৃষ্টি হলে কাজ হবে না। সেটা লাগাতে যা খরচা হবে তাতে একটা বাড়ি তৈরি হয়ে যাবে। ভাবে এগুলো আমরা জানি না। সৌরশক্তি দেখাচ্ছে আমায়, এতগুলো মানুষকে সৌরশক্তি দিয়ে বিদ্যুৎ দিতে গেলে 1000 বছর লাগবে। ততদিন আপনারা থাকবেন তো? ততদিন বিজেপি পার্টিটা থাকবে তো? কাকে বোকা ভেবেছেন আপনারা? কি ভাবেন যে আমরা সবাই গাধা আর আপনারা সবাই সাদা? ভাবেন কি নিজেদের? বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। গ্যাসের দাম কত? কত দিয়ে কেনেন? বিনা পয়সায় দিচ্ছি চাল। 1050-এ গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাবা নন্দলাল বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, তার মানে মিথ্যেবাদী। নো গ্যারেন্টি 420, নো গ্যারেন্টি 420। সকাল দুপুর বিকাল সন্ধ্যা ইউটিউব থেকে শুরু করে কতগুলো মাফিয়াবাজ, ধান্দাবাজ, দাঙ্গাবাজ কোটি কোটি টাকা খরচ করে 100 টাকা রোজগার করে যারা 100 দিনের কাজ করেছে তাদের টাকা দিতে পারে না। গরিব মুঠের টাকা দেয় না, কাঁচা বাড়ি মানুষগুলোর টাকা দেয় না। একই ছবি 21 সালেও দেখলাম একটা ছবি নিয়ে, যে ছবিটায় দেখলাম বলছে আমার তো পাকা বাড়ি হয়ে গেছে। খোঁজ নিয়ে আজকেও দেখলাম মোদিদের ছবি, সব মিথ্যে কথা, কিচ্ছু করেনি। 43 লক্ষ পাকা বাড়ি আমরা করে দিয়েছি, আবার ডিসেম্বর মাসে আবার 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। কর্মশ্রীর টাকা আমরা দেব। 50 দিনের কাজ আপনারা করবেন, জব কার্ড হোল্ডাররা যারা 100 দিনের কাজ করতে চান। 50 দিনের জায়গায় যদি 60 দিন করতে হয় 60 দিন করবেন, কোনো আপত্তি নেই। 15 লাখ টাকা করে সবাইকে দিয়ে বলেছিল, দিয়েছে? তার মানে গ্যারেন্টি? নো গ্যারেন্টি, অনলি 420। 2 কোটি ছেলের চাকরি দেবে বছরে, গ্যারেন্টি? নো গ্যারেন্টি, অনলি 420। তাহলে মিথ্যেবাদী 420-দের ভোট দেবেন?
না আমরা যেটা বলি সেটা করি। আমরা 21 সালে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব, 6 মাসের মধ্যে করেছি কি করিনি? বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দিয়েছি কি দিইনি? বলেছিলাম কৃষকদের 10,000 টাকা করে দেব, দিয়েছি কি দিইনি? 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড কে পাননি? কি না আমায় বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনটা হয়নি? ও দিদি গ্যারেন্টি বলবে না, দিদি মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলবে। দিদি মানুষের কাছে কথা বললে দিদি কথা রাখে, এটা দিদির প্রতিশ্রুতি, দিদির কথা রাখার কথা। আমি মিথ্যে কথা বলি না, তাই আমি গ্যারেন্টি বলি না। বাবা ওটা 420 থেকে 440 বলবে চলে যাবে, জীবনে যেন এটা করতে না হয়। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। স্বাস্থ্যসাথী কার্ড দেবো, দিয়েছি। এবং বলিনি তার মধ্যে অনেক কাজ আছে, সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে 12 ক্লাসে স্মার্টফোন দেওয়া থেকে শুরু করে এবারে ক্লাস 11 ক্লাসে পেয়ে যাবে, সবটাই আমরা করি। আর আমি আস্তে আস্তে শুনছিলাম লক্ষ্মীর ভাণ্ডার, সৌগতদা বলছিলেন ওরা নাকি বলে বেড়াচ্ছে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। আমি বলি তুই জিতবি তবে তো নিবি, আর 2 হচ্ছে তোদের কারো ক্ষমতা নেই লক্ষ্মীর ভাণ্ডারে কোনো দিন হাত দেয়। আগে ছিল 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার, ওটাকে আমি সারা জীবন করে দিয়েছি। যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। এটা মা বোনদের আত্মসম্মান, আত্মগরিমা, এটা আপনাদের টাকা, আপনারাই পাবেন। ঢেলে ইন্ডাস্ট্রি করা হচ্ছে, চাকরি বাকরির জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই, বাংলায় পথ দেখাবে। আর আগামী দিন বাংলা দিল্লি তৈরি করবে, মনে রাখবেন। তাই এখানে বাংলায় একটা সিপিএমকে ভোট দেবেন না, খুনির দল, লুটেরার দল, পাপাচারের দল, অত্যাচারের দল, স্বৈরাচারীর দল। আর বিজেপিকেও একটি ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, সব ভোটটা যেন তৃণমূলের জোড়া ফুলে দেবেন, এটা আমার আবেদন থাকলো। কি খেলা হবে? খেলা হবে, মা বোনেরা খেলা হবে, বৃষ্টি হলেও খেলা হবে, ভোটটা কিন্তু দিতে হবে, জোড়া ফুলে খেলা হবে। এই কেন্দ্রের সৌগতদার চিহ্ন 3 নম্বরে আছে। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন, 1, 2, 3 তৃণমূলকে জিতিয়ে দিন, 1, 2, 3 ইন্ডিয়া জোটকে দিল্লিতে ক্ষমতায় এনে দিন। সিপিএম বাংলাকে নিয়ে করব না, বাংলা তৃণমূল কংগ্রেস থাকবে অল ইন্ডিয়া জোটের সাথে, এবং আমরা বদলাবই। 34 বছরের বামপন্থকে যদি সরিয়ে দিতে পারি, তাহলে মনে রাখবেন এই ভুয়ো ভাওতাবাজ, মাফিয়াবাদ, দাঙ্গাবাদ, এজেন্সিবাদ, এই বিজেপিকেও আমরা সরাবই। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। তাই আপনাদের বলবো খেলা হবে, খেলাটা ভালো করে খেলতে হবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলতে হবে, জিততে হবে, জয়ী হবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম, জয় জোহার। ভয় পাবেন না কেউ, আমরা আছি। এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, ওবিসির যে কোটা, ওবিসির কোটা বাদ দিতে দেব না। মনে রাখবেন ছাত্রছাত্রীদের চাকরি যাবে না, এবং আমি বলতে পারি আরও 10 লক্ষ চাকরি গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় রেডি আছে। আমরা করলেই এই বিজেপিকে বাদ দেয়। এবারে এমন করে ঝামা ঘষে দিন, নাকে ঝামা ঘষে দিন ভোট দিয়ে, যাতে ওরা আর গিয়ে ওই পিলের নামে মানুষ হত্যা করতে না পারে, এটা মাথায় রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
বাংলা। আদিবাসীরা আমাদের সম্পদ, আমরা যেখানেই যাই একটু ওদের সাথে আমাদের মিলিয়ে নিই। আমাদের রবীন্দ্র সংস্কৃতি, আমাদের নজরুল সংস্কৃতি, আমাদের ধ্রুপদী সংস্কৃতি, আমাদের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा, সকলকে নিয়ে सब एक साथ में हम चलते हैं। हमारा भाई और बहनों याद रखना, रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत मोहब्बत तृणमूल से होता है, हजारों से नहीं। ये बात का साथ आपको बंगाल को अच्छा रखना, आपका परिवार को अच्छा रखना, इसी के लिए तृणमूल कांग्रेस को जोड़ा फूल के वोट देना बहुत जरूरी है। बहुत बहुत धन्यवाद। Ditang abe topa eiti bahagara kurli abe topa eiti bahagara kurli e desh tomar amar ar amra gori khamar e desh tomar amar ar amra gori khamar ar amra gori স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে যায় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa eiti bahagara kurli abe topa eiti bahagara kurli Bindare polasere bon palabo mon Bindare polasere bon palabo mon Nangi idure ঢোল কাটে Nangi idure ঢোল কাটে ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা দিন সবাই উঠে ধান কুটে দিন সবাই ধান উঠে উঠে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে ditang tang ditang tang ditang 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 tang abe topa eiti bahagara kurli abe topa eiti bahagara kurli ditang ditang bolim e madole tan tole ditang bolim e madole tan tole তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa eiti bahagara kurli abe topa eiti bahagara kurli abe topa eiti bahagara kurli জয় বাংলা। জয় বাংলা।